সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। তাই কবিরাজ গোস্বামীপাদ বিরচিত চৈতন্য চৈতামৃতি মধ্বলীলার সনাতন শিক্ষা শোনাচ্ছি আপনাদের। প্রায় কয়েক মাস হয়ে গেল, এত বিস্তৃত, তাও তো আমি সংক্ষেপে শোনাচ্ছি আপনাদের, যাতে ধৈর্যচ্যুতি না ঘটে। কিন্তু হরিকথা তাকে ভালো করেই শুনতে হয়, ফুটিয়েই শুনতে হয়। ভক্তি এই কথা শুনতে শুনতে চিত্ত যত ভক্তিতে দৃঢ় হবে না, এমনকি একবার যখন কৃষ্ণ প্রেমের দরজায় পৌঁছে সেই হরিকথা আপনি ধৈর্য দিয়ে শুনতে হবে। আমার মনে হয় এক কথা সনাতন শিক্ষা বলে চলেছি, শ্রোতাদের ধৈর্যচ্যুত হচ্ছে কিন্তু সবই তো নতুন কথা। সনাতন শিক্ষা এত সনাতন শিক্ষা এত সংক্ষেপ বলা যায় না, যত সংক্ষেপ অবিধেয় তত্ত্বের বর্ণনা করছে। সমস্ত শাস্ত্রের তিনটি প্রতিপাদ্য বিষয়, এ কথা আমাদের বারবার বলেছি, আবার শোনাচ্ছি। সম্বন্ধ, অভিধেয় আর কৃষ্ণ হলেন সম্বন্ধ তত্ত্ব। কৃষ্ণ প্রাপ্তির যে উপায় তার নাম অভিধেয়, আর কৃষ্ণ প্রাপ্তির পর যে ফলটা তার নাম প্রেম। এখন আমরা অভিধেয় তত্ত্ব শুনছি। মহাপ্রভু তার শিবগতি শোনাচ্ছেন তার একান্ত প্রিয়তম সনাতন গোস্বামীপাদ, যিনি চতুষ্ষণের একজন। সনাতন সনন্দন সনত কুমার এই চতুষ্ষণ কে ছিলেন? এই চতুষ্ষণ ছিলেন ব্রহ্মার পুত্র, নারদের পূর্বজাত। সেই সনাতন এসেছেন কলিযুগে গৌরাঙ্গ লীলার পুষ্টি করবার জন্য। তার একটা স্বরূপ মঞ্জরী স্বরূপ, একটা স্বরূপ তিনি সনাতন। সনাতন সবই জানেন, তথাপি আজ দীন ভাবে উঠেছেন। দীন না হলে কখনো গুরু উপদেশ গ্রহণ করা যায় না। এটা জগৎকে শিক্ষা দান করতেন। যে যত দিন হবে না, ভক্তি মহারানীর কৃপা তার উপর তত উপস্থিত। যেখানে অহংকার, ভক্তি মহারানী সে কাজ তার পাশে যান, তার কাছে যান। তাই সনাতন যার যাকে আগে কি বলছি, গৌরাঙ্গস্ব সভা বিভূষণ তত্ত্ব আরিধ্যাংস্যম তরুণীম বৈরাগ্যরশ্মি নদী। কবি কর্ণপুর বলছেন, কবি কর্ণপুরকে শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র। তাকে নাটক আছে চৈতন্য চন্দ্র, একটি কাব্য আছে চৈতন্য চৈতানন্দ মহাপ্রভু। আর বৃন্দাবন লীলাকে অবলম্বন করে আনন্দ বৃন্দাবন চম্পু। বলছেন গৌরেন্দ্রস্য সভা বিভূষণমণি। আমি যে কথা ব্যাখ্যা করি, সেই সনাতন গোস্বামীপাদ নিভ্রাম শ্রীরাম বিদ্যমানের সুরক্ষিত শ্রীমান বিষ্ণু তাকে পরিত্যাগ করে তরুণী বৈরাগ্য লক্ষ্মী, বৈরাগ্য লক্ষ্মীতে আশ্রয় রয়েছে। যতক্ষণ এই বৈরাগ্য দশা না আসে ততক্ষণ কত অপেক্ষা থাকে, অর্থের অপেক্ষা, ধৈর্যের অপেক্ষা, আত্মীয় স্বজনের অপেক্ষা। আজ সনাতনের কোন অপেক্ষা নাই, আর একবার নিরপেক্ষ মনি শান্ত, আর কোন অপেক্ষা নেই। সনাতন দিনাতিদিন হয়ে কৃতাঞ্জলি ফুটে নতজান হয়ে মহাপ্রভুর কাছে শিক্ষা গ্রহণ করছে, দেখাচ্ছেন জগৎকে গুরুর কাছে এমনি করে শিক্ষা গ্রহণ করতে পারে। ওই সনাতন কাকে সাধন ভক্তি বলে? বলে প্রীতি সাধা ভবিষ্যৎ সাধ্য ভাবা সাধনা নিত্য সিদ্ধস্য
প্রাকট্যং হিংসা। এই কথা আমি বলেছি, তবু একবার পূর্ব স্মৃতি স্মরণ করে দিয়েছি, বুঝতে সুবিধা হবে। কৃতি সাধনা বলেন সাধন ভক্তি কাকে বলে না, যেটা ইন্দ্রিয়ের দ্বারা সাধ্য তাকে বলে সাধন ভক্তি। এই গৌরাঙ্গ মধ্যে এসেছেন কান দিয়ে হরিকথা শুনবেন, তার একটা ভক্তি অঙ্গ দাজন হয়ে গেল, ভক্তি অঙ্গ দাজন হয়ে গেল। আপনার সন্তানে নাই বা হল, কিন্তু হরিকথা শোনা সেটা তো বড় সাধন হয়ে গেল, ভক্তি অঙ্গ সাধন হয়ে গেল। আবার কাউকে বসে ভক্তি অঙ্গ শোনাচ্ছেন ভক্তি কথা, সেটাও একটা সাধন হয়ে গেল। গৌরহরিকে দেখতে এসেছেন, দুটি নয়ন ঘুরে গৌরহরিকে দর্শন করেছেন, সেটা একটা সাধন ভক্তি হয়ে গেল। তার পিঠে কৃতি সাধনা। কিন্তু যদি সাধ্য ভাবা যদি এই দর্শন করে প্রেম উৎপাদন করতে পারে, তবেই তার নাম হবে কিন্তু সাধন ভক্তি। বলে সাধ্য ভাবা, সাধন যদি সাধ্যের দিকে অগ্রসর কথা কৃষ্ণের দিকে, শ্রবণ কীর্তনতার সর্বলক্ষণ তটস্থ হইলে হয় প্রেম উপজয়। প্রেম উপজয়ে তটস্থ লক্ষণে উপজয়ে পরিবর্তন। নিত্য সিদ্ধস্য ভাবস্য বললেন কৃষ্ণ প্রেমটা নিত্য সিদ্ধ, এটা উৎপন্ন হয় না। কেন উৎপন্ন হয় না? উৎপন্ন হলে তা তো বিনাশ আছে। জগতে যা কিছু উৎপন্ন হয় তার বিনাশ আছে। একটা বীজ থেকে অঙ্কুরোদ্গম হলো, গাছ হলো, তার মৃত্যু আছে। মায়ের পেট থেকে সন্তান হলো, আবার তার মৃত্যু আছে। তাহলে জগতে যা জন্মায় তাই মরে। দর্শন শাস্ত্রে কি বলে? যৎ উৎপদ্যতে তদ বিনশ্যতি। যার উৎপত্তি আছে তার বিনাশ আছে। তাহলে হরিভক্তি যদি উৎপন্ন হয়, প্রেম যদি উৎপন্ন হয়, তাহলে তার বিনাশ আছে। না, প্রেমের বিনাশ নেই, কারণ সেটা নিত্য সিদ্ধ। এই প্রেম ধর্ম কোথায়? গোলকে নিত্য বা গোলকে প্রেম নিত্য প্রেম নিত্য সিদ্ধ আছে। ভগবানের তিনটে শক্তি আছে আমরা জানেন, সৎ, চিৎ, আনন্দ। এই কথা আমরা বারবার শুনেছেন তো, সৎ, চিৎ, আনন্দ। সৎ মানে সন্ধিনী শক্তি, যে শক্তি ভগবানকে ধরে রেখে দিয়েছে। মাতা পিতা, স্থান, গৃহ, শয্যাসন, এসব জানিবে কৃষ্ণের শুদ্ধ সত্যের অধিকার। সন্ধিনী সার অংশ শুদ্ধ সত্য নাম, সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম। ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। মাতা পিতা, স্থান, গৃহ, শয্যাসন, এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের অধিকার। তাহলে মা যশোদা, পিতা আনন্দ, বৃন্দাবন ধাম, যমুনা, গোবর্ধন, এগুলো সব কি ভগবানের সন্ধিনী শক্তির প্রকাশ। ভগবানের সন্ধিনী শক্তির প্রকাশ। চিৎ শক্তি কাকে বলে? চিৎ হলো সঙ্গীত, মানে জ্ঞান। যা হতে ভগবান জ্ঞান, জ্ঞাতা নিয়ম, যা হতে সমস্ত বিশ্বের জ্ঞান বহির্গত হয়েছে। যস্য নিঃশ্বাসিতম বেদা, যার নিঃশ্বাস থেকে জীবের জন্ম। সমস্ত জীবের অন্তরে যে জ্ঞান, সেটি এই ভগবানের সঙ্গীত শক্তি প্রচুর। আর একটি শক্তি আছে, নাম হ্লাদিনী শক্তি। হ্লাদিনী মানে আনন্দদায়িনী শক্তি। এই আনন্দ স্বরূপ বলি জানতে হবে, সৎ আছে, চিৎ আছে। আনন্দ আছে অথচ সত্তা নাই, চিৎ নাই, যেটা হয়। আনন্দ সৎ আছে কিন্তু চিৎ আনন্দ নাও থাকতে পারে, চিৎ আছে আনন্দ নাও থাকতে পারে। কিন্তু আনন্দ থাকবে, তার সৎ থাকবে, সত্তাও থাকবে, তার জ্ঞান থাকবে। এমন কোনো গ্রন্থ আছে যার আনন্দ আছে, তার সত্তা নাই, যার জ্ঞান নাই, আনন্দ কি গুরু কি করবে? তাহলে আনন্দ ভগবানকে কি বলা হয়? আনন্দ রূপম অমৃতম যৎ বিভাতি, আনন্দম ব্রহ্মণে বিদ্যান ন ভেতি কুতস্য সত্যম জ্ঞানম আনন্দম ব্রহ্ম। দেখুন, ভগবানকে সব জায়গায় আনন্দ 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 বলা হয়েছে। বেদান্ত সূত্র বলছেন, দেখো ভগবান যে আনন্দ স্বরূপ, আনন্দময় কি ভাষা অভ্যাস, মানে এক কথা যদি বারবার বলা হয় তাহলে সেই যে গুরুত্ব কত। একটা কথা যদি বারবার বলা হয়
তাকে বলে অভ্যাস, পুনরাবৃত্তি। বেদান্ত শাস্ত্রে বেদান্ত দর্শন বলতে দেখো এক কথা বারবার বলা হয়েছে, ভগবানকে আনন্দ, কতবার আনন্দমান বলা হয়েছে ভগবান। আনন্দেন জাতামি জীবন্তি আনন্দ ক্রান্তি অভি সঙ্গীসন্তি। আনন্দ থেকে জীব এসেছে, আবার আনন্দে প্রবেশ করবে, আনন্দে যারা বেঁচে আছে। তাহলে কতবার ভগবানকে আনন্দ স্বরূপ বলা হয়েছে। এই যে আনন্দটা করতে গেলে ভগবানের স্বরূপ শক্তি, স্বরূপ শক্তির তিনটে ভাগ করলাম। স্বরূপ শক্তি মানে যে শক্তি ভগবানের স্বরূপে থাকে, অর্থাৎ সে শক্তি জীবের নাই, কিন্তু ভগবানের সেই স্বরূপ শক্তি সব, এটা বলে অন্তরঙ্গা শক্তি। যে শক্তি দিয়ে ভগবান বৃন্দাবন গুলোকে বিরা করেন, সেই শক্তির নাম স্বরূপ। সেই স্বরূপকে একটা ভাব হলো হ্লাদি শক্তি, অর্থাৎ আনন্দদায়ী শক্তি। প্রতিনিয়ত সেই হ্লাদি শক্তির বৃত্তি ভগবান নিক্ষেপ করছে, কিন্তু নিক্ষেপ করলে কি হবে? সবাই তো গ্রহণ করতে পারে না। মেঘ বাড়ি ধারা বর্ষণ করছে, সবাই গ্রহণ করতে পারবে কি? পারবে না। গাছের উপর পড়লে গড়িয়ে চলে গেল, পর্বতের উপর গড়িয়ে চলে গেল, কিন্তু নদী নালা ঠিক ধরে ফেলবে জলটা। তেমনি শ্রবণ কীর্তন করতে 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 যাদের চিত্ত শুদ্ধ হয়ে গেছে, তাদের হৃদয়ে বিষয় তো এই যে ভগবানের কৃপা। প্রীতি সন্দর্ভে শ্রীকৃষ্ণ বলছেন, সর্বানন্দাদি সাইনী কাপি বৃত্তি ভগবত প্রত্যাখ্যান। তা ভগবানের চিত্তকেও সর্বানন্দ, সমস্ত আনন্দ অতিশয় করে ভগবানকে দেওয়া হয় যে শক্তি, সেই শক্তি একটা বৃত্তি, সেটা ভগবান সবসময় নিক্ষিপ্যমানা ভক্তবিদ্বেষ, ভক্তবিদ্বেষ এবার নিক্ষিপ্যমানা, সবসময় ভক্তবিদ্বেষ নিক্ষেপ করছেন। এইবার হৃদয়টি যে শুদ্ধ হয়ে যায়, তখন এসে ওই বৃত্তিটা হৃদয়ে প্রবেশ করে। একবার যদি প্রবেশ করে যায় তাহলে কিন্তু আর ধ্বংস হয় না, কারণ এই রাজনী বৃত্তি ধ্বংস নয়। আজ যতক্ষণ দেরি আসার পর কিন্তু আর কোনোদিন ধ্বংস হয় না। তাই বলে যখন জাগ্রতি স্তরে সাধক পৌঁছে যায়, তখন পর্যন্ত আর পতনের ভয় থাকে না। যতক্ষণ পর্যন্ত অজাগরিত অবস্থায় সাধকের পতন হয়ে যায়, যে জাগ্রতি স্তরে পৌঁছে গেলেন আর সাধকের পতন হবে না। তখন হৃদয়টা প্রেমে ভরা, অনুরাগে ভরা, তখন সেই হৃদয় আর গোবিন্দ ছাড়া কাউকে চায় না। জগৎ যেদিকে দেখায়, সর্বত্র যাহা যাহা নৃত্য করে তাহা কৃষ্ণ স্ফুরে। যেদিকে আমি যেদিকে বিরাজি, আমি কৃষ্ণময় জগৎ দেখি। কোলহারে কাম দর্শন, যেমন কৃষ্ণ প্রেম নাম করে কোলহার, যেদিকে দেখাচ্ছেন সেদিকে কৃষ্ণ দর্শন করছে। শত্রুকেও কৃষ্ণ দর্শন করছে। আমরা বাড়ি শত্রুকেও কৃষ্ণ দর্শন, তাহলে অন্তরে যখন প্রেম আসে আর অন্য কিছু থাকে না, সব ভীতি বিদায় করে সব দূর করে দেয়। বলে আমি প্রেম মহারানী এসেছি, দেখেছো, আর কেউ থাকতে হবে না এখানে, আমি শুদ্ধ সত্য, এখানে আর কেউ থাকতে হবে না, সব বিদায় নাও। হিংসা বিদ্বেষ কলুষতা সব কাম ক্রোধ সব বিদায় নাও। যখন হৃদয় জুড়ে ভক্তকর ভক্তি মহারানী নিত্য করেন ভক্তি হৃদয়। যতক্ষণ হৃদয়ে ভোগের বাসনা, যতক্ষণ হৃদয়ে মুক্তির বাসনা, ততক্ষণ পর্যন্ত ভক্তি মহারানী সেই হৃদয়ে ঢুকবেন না। মুক্তি মুক্তি চণ্ডালিনী পিশাচিনী যতক্ষণ হৃদয়ে নৃত্য করবেন, ততক্ষণ সেই হৃদয়ে যায় না। রামদাস বাবা বলতেন, সেই হৃদয়ে যায় না। শুদ্ধা শক্তি হরি ভক্তি সেই হৃদয়ে যায় না। যে হৃদয়ে ভক্তি মুক্তি পিশাচিনী আছে, সেই হৃদয়ে যায় না। প্রতিপদা রমণী যেমন, যেখানে চণ্ডালী নৃত্য করতে, সেখানে প্রতিপদা রমণী শুদ্ধা সাধ্বী যাবে, সেখানে যাবে। বলে যেখানে একমাত্র হরি ভক্তি গোবিন্দকে ভাবনার চিন্তা, অন্য কোনো ভাবনা নয়,
অন্তর জুড়ে কেবলমাত্র গোবিন্দ হব না। ভক্তিরস্য ভজনম তদ্যামূত্র পাদি রইয়াছে না মুষ্মিন কল্পম এ তদেব নিষ্করণ। বেদ কথা বলছেন কাকে ভক্তি বলে জানো? ভক্তিরস্য ভজন, ভজন মানে সেবা। ভক্তি মানে কি? ভক্তি একটা শুদ্ধ বস্তু নয়, হৃদয়ে ভগবানের সেবার বাসনা জাগ্রত হয়ে যায়। ভক্তি মহারানীর মহাদান। যেমন মায়ের পুত্র সেবার আপনা আপনি অন্তর শেখাতে হয় না, আপনা আপনি পুত্র সেবার লালসা জাগ্রত হয়ে যায়। সতী অপনি যেমন আপনা আপনি প্রতি সেবার বাসনা জাগ্রত হয়ে যায়, ঠিক তেমনি যাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি এসেছেন না, তাদের অন্তরে কৃষ্ণ সেবার বাসনা জাগ্রত। ইহা পুত্রবাদী, ইহকালে পরকালের কোনো ধার ধার না তারা। আমার ইহকালে আমি নরকে যাই ক্ষতি নাই, পরকালে আমি নরকে যাই ক্ষতি নাই, আমার মন যেন সব সময় গোবিন্দ চরণ। আমার কাছে স্বর্গ নরক দুই সমান। আমি স্বর্গ নরকে ধার ধারি না, স্বর্গ নরক দুই তুচ্ছ হয়ে যাবে, দুই তুচ্ছ হয়ে যাবে। তাতে বলেছেন শুভ অশুভ দুটোই ধ্বংস হয়ে যাবে। তখন ভগবানকে ভালোবাসো যখন ইহা পুত্রবাদী নই আসছে না, তাকে প্রত্যাখ্যান করি। অবশ্যই মনোকল্পনা 24টি ঘন্টা মনের কল্পনা গোবিন্দকে নিয়ে, সংসার নিয়ে নয়, পুত্রকন্যা নিয়ে নয়, সব সময় গোবিন্দকে নিয়ে মনের কল্পনা, মনোকল্পনা। এই যে বলে নৈষ্কর্ম কর্ম নয়, বলে ভক্তিকে দেখতে বাইরে কর্ম বলে হয়তো, বলে না গো, এটা নৈষ্কর্ম, এটা মুক্তি সম্পাদক। ভক্তির উৎসবন তার ধ্যানপুত্র বাদী হইয়াছেন অমুষ্মিন মনোকল্পনা দেবে। তাই বলে নিত্য সিদ্ধ স্বভাবস্য, কিন্তু নিত্য সিদ্ধ তাকে প্রকট করে দেয়। সাধারণ ভক্তি শুদ্ধে শুদ্ধি হৃদয়ে ওই কৃষ্ণ প্রেমটাকে প্রকট করে দেয়। অন্ধকার চলে গেল, অন্ধকার চলে গেল, পরিষ্কার হয়ে গেল, এবং সূর্য দেবেছে। যতক্ষণ হৃদয়ে কামনা বাসনা রয়েছে না, ততক্ষণ হৃদয়ে অন্ধকার, সেই হৃদয়ে আসছেন না ভক্তি প্রেম সূর্য। এই শুদ্ধ সত্যবেশ আত্মা প্রেম শুদ্ধাম ব্রহ্মভাব হৃদয়ে চলে গেলেন, তখন আপনার প্রেম শক্তি হৃদয়ের মাঝে। তাই সাধন ভক্তি হইতে হয় রতি হৃদয়, রতিকাল হইলে তাদের প্রেম নাম ও হয়। তারপরে নিত্য সিদ্ধ স্বভাবস্য প্রাকট্য, এর নামই সাধনা। হরিভক্তি উৎপন্ন হয় না, হরিভক্তি ভগবানের দান, কৃপা রূপে আসেন, সেটি ভক্তিতে পরিণত হয়ে যায়। ভক্তের হৃদয়ে এসে সেটি এমন আকর্ষণ ক্ষমতা লাভ করে। আগে দিয়ে বলেছিলাম ভগবান ছুটি আসেন, ভগবান ছুটি আসেন, ওই স্বরূপ ভগবান রয়েছে, কিন্তু ভক্তের হৃদয় যখন আসে না, তখন অপূর্ব একটা অপূর্ব আনন্দ চমৎকার। যে বড় আগের দিন ধরেছিলাম ভগবান ছুটি এসেছেন, ভক্ত মায়েরা দোকানে রসগোল্লা কিনতে, ভক্তির ভক্তি খাবার জন্য ভগবান ছুটে বেড়ায়। ভক্তির ভক্তি হবে, ভক্তি কোথা ভগবান, ভক্তি কত ভক্তি পাবার জন্য ছুটে ছুটে আসেন। ওই হীরাগ্নি শক্তির বৃত্তি হৃদয়ে এসে ভক্তের ভালোবাসার সঙ্গে মিশে এমন এক অপূর্ব রূপ ধারণ করে যে গোবিন্দকে বলতে আকর্ষণ করে উঠে। যে গোবিন্দ জগৎকে আকর্ষণ করে, সেই গোবিন্দকে আকর্ষণ আমার ভক্তি মহান হয় বলে। তাই তার দুটো লক্ষণ, এই যে সাধক ভক্তি তার দুটো লক্ষণ। প্রথম লক্ষণটা কি? একটা লক্ষণ বলে সরল লক্ষণ, আর একটা বলে সাধন ভক্তির দুটো লক্ষণ, একটি স্বরূপ আর একটি তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ কাকে বলে? আকৃতি প্রকৃতি দ্বারা স্বরূপ লক্ষণ, আর কার্য দ্বারা জ্ঞান এই। যেমন ভাগবতের প্রথম শ্লোকটা দেখবেন, ভাগবতের প্রথম খুব কঠিন শ্লোক ভাগবতের শ্লোকটা, জন্মাদ্যস্য সত্যি আরম্ভ হয়েছে। সেখানে ভগবানের দুটো লক্ষণ, একটা দিয়েছে সত্যম পরম ধীমহি, ভগবান পরম, তিনি সত্য, তাকে ধ্যান করি। এই লক্ষণটা তার স্বরূপ, সব সময় ভগবানের বিদ্যমান। আর একটা লক্ষণ জন্মাদ্যস্য, জন্মাদি অর্থাৎ সৃষ্টি স্থিতি লয় যা হতে হচ্ছে। এই সৃষ্টি স্থিতি লয় এটা হলো তটস্থ। সবসময় তো সৃষ্টি স্থিতি লয় হয় না। যখন সৃষ্টি হওয়ার পরের পর সৃষ্টি হলো, তারপর স্থিতি হলো, তারপর পরে হলো, সবসময় হয় না।
এই যেটা সবসময় হয় না তাকে কি বলে তটস্থ লক্ষণ, আর যেটা সব সময় থাকে তাকে বলে সংলক্ষণ। তাহলে শ্রবণ কীর্তনটা সব সময় থাকবে। দেখুন, শ্রবণ কীর্তন ছাড়া কিন্তু এই সাধন ভক্তি উৎপন্ন হবে না। শ্রবণ কীর্তন সব সময়। এবং সক্রিয় নাম কীর্তা যাতানুরাগ চিত্ত উচ্চ। দেখবেন নবযোগীন্দ্র সংবাদে যোগীন্দ্র বলছেন, পরিণাম করতে 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 কি হয়, চিত্ত দ্রবীভূত হয়ে যায়, প্রেম এলে হৃদয় ভরে যায়। কি করে হৃদয় বলে? বলেন একটা কঠিন জিনিসকে যদি গলাতে হয় তাহলে তাপ দিতে হয়। লোহা কঠিন দেখছেন তো, কিন্তু লোহাকে যদি গলানো যায়, লোহাকে দেখেছেন তো, তাহলে কত আঁচ দিতে হয় যে লোহাটা গলাবার জন্য। এক লড়ি কয়লা ঢাললে তবে লোহাটা বলবে। তার মনে দেখেছেন বিশাল উনার একবারে বিশাল গর্ত, সেখানে ঢেলে দিচ্ছি, ইচ্ছা মতো কয়লা ঢেলে দিচ্ছে, সেখান থেকে লোহার ধরুন লোহার করছে। দেবের এমন তাপ, আমাদের হৃদয়টা লোহার চেয়েও কঠিন। শাস্ত্র করেছেন যে কেমন পাথরের মতো কঠিন, বিষয় চিন্তা করে করি, কিন্তু প্রেমের এমন তাপ সেই হৃদয়টাকে গড়িয়ে দেয়। তার প্রমাণ সাধক গোবিন্দ দর্শন করতে করতে তার চোখের জল বার হয়ে যায়। যখন হৃদয়ে বলে যায় না, তখন চোখের জল একটু বেরিয়ে আসে। শ্রবণ কীর্তন হল তার সংলক্ষণ, আর তটস্থ লক্ষণে উপজায় প্রেম। সবার প্রেম হতে পারে, না হতে পারে। প্রেম না হলে কি তার সাধন ভক্তি হল না। প্রেম হলে জানতে হবে তার সাধন ভক্তি। এই সাধন ভক্তি আমার দুটো, বৈধি এবং রাগানুগা। বৈধি কতটা? বৈধি এবং রাগানুগা। সাধন ভক্তি দুই প্রকার। সাধন ভক্তি কাকে বলে বুঝলেন? ইন্দ্রিয়ের দ্বারা সাধ্য যে ভক্তি, তার নাম সাধন ভক্তি। এই হরিকথা শুনছেন সাধন ভক্তি, গৌর দর্শন করছেন সাধন ভক্তি। এই সাধন ভক্তি দুভাবে বিভক্ত, একটা বৈধিক, একটা রাগানুগা। রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞা। ভগবানের ভালোবাসা নাই, কিন্তু ভগবানকে ভক্তি কি জন্য? আর প্রতিবেশীর সঙ্গে মামলা লেগেছে, ভগবানের কাছে বলছেন যে গোবিন্দ তুমি কি বাপের সরি বলো, মামলাটা মাইলান জয় হয়েছে। গোবিন্দ বিন্দুমাত্র ভালোবাসা না, গোবিন্দের কাছে কাজটা আদায় করবার জন্য গোবিন্দ কাছে এসেছে কাজ করে মামলাটা যেন আমি জয়লাভ করি। আমার ছেলেটা চাকরির জন্য বহু ইন্টারভিউ দিচ্ছি, চাকরি হচ্ছে না। হে গোবিন্দ তুমি কৃপা করো, তোমার একদিনের সেবারও আমি আমার ছেলের চাকরি নাই। আমার মেয়েটা ভালো বিয়ে হচ্ছে না, ওরা জানি তোমার তো সোনার গয়না করে দেবো, আমার মেয়েটা ভালো জায়গায় বিয়ে দাও। কামনা বাসনা এমন না, ভগবানকে বুঝতে যাবো, একটা কামনা মিশিয়ে দেবো, কামনা মিশিয়ে দেবো, আমাদের বেরিয়ে যাওয়ার যাবো না, টাকা ছাড়া কিছুই প্রয়োজন। ঠিক সেরকম আমরা কেমন সবসময় বণিক বৃত্তি ভগবান প্রধান বলেছেন, বণিক বৃত্তি ভগবানকে বলতে কিছু পাওয়া রাখা, যে গোবিন্দ কিছু দাও, গোবিন্দকে কি পাওয়া দিবেন, তার মেয়ে বিয়েও দিয়ে দেবেন, ছেলের চাকরিও দিয়ে দেবেন, মামলা জয়লাভ ভক্তি ঠিক ঠিক হয়। কিন্তু একটা জিনিস ভগবান করে দেবেন না, কি দেবেন না? প্রেম ভক্তি না দেন প্রভু রাখেন, এটা কোনোদিন দেবেন না। আপনি গোবিন্দকে খুব করে সেবা করলেন, বলেন ঠিক আছে যা তোর মামলায় যা, তোর ছেলে চাকরি যে যথামাং প্রবর্তন্তে তাম তথৈব ফলমহং গীতাবাক্য তো না, গীতাবাক্য মিথ্যে হয়ে যাবে, গীতাবাক্য মিথ্যে হয়ে যাবে। আমাকে যে যেমন ভাবে ডাকবে না, আমি তাকে সেই কেউ যখন কামনা বাসনা করছি, আমি তার কামনা বাসনা পূর্ণ করে দিই। এই নে বাবা নগদ নগদ বিধি যা, দাঁড়িয়ে কোন ধরে 5 বছর ডাকছি তার যা। কিন্তু ঠাকুর প্রেম ভক্তিটা না বলে অতি দেবো না, অতি তোমার ওই কামনা বাসনা নিতে হৃদয় কোনদিন প্রেম ভক্তি দেওয়া হবে। কৃষ্ণ যদি ছুটে ভক্তি ভক্তি মুক্তি দিয়া তবু প্রেম ভক্তি না দেন, রাখেন কেন দেন না? এটি তার সর্বস্ব ধন। এটি দিলে কি হবে? ভক্তের কাছে ঋণী হয়ে থাকবে।
দেখুন একবার এই প্রেম ভক্তি কিন্তু এত ভগবান গৌর হইয়া আগে কত কত অবদান এসেছেন তো, কিন্তু এই প্রেম ভক্তি দান হয় না। সেই জন্য অনর্পিত চরে চিরাত করুণায় অবতীর্ণ করে। অনর্পিত চরে যা দান করা হয় না, প্রেম ভক্তি দান করা হয় না। যুগে যুগে ভগবান এসেছেন, স্বর্গ চেয়েছে, মুক্তি চেয়েছে, ভক্তি চেয়েছে, ব্রহ্মপদ ইন্দ্রপদ ভগবান সব মিটিয়ে দিয়েছেন। কৃষ্ণ অবতারে গোবিন্দ এলেন, গোবিন্দ এসে দেখালেন, দেখ আমাকে এমনি করে ভালোবাস, কেমন করে ভালোবাসবি, আমাকে তেমন দেখ। শ্রীরাম সুদাম ভালোবাসছে, মা যশোদা ভালোবাসছে, গোপীরা ভালোবাসছে, দেখ এমনি করে আমাকে দেখিয়ে দিয়ে গেলেন। কিন্তু দান করলেন না। মনে আপনার কাছে ভিকির এসেছিল, ভিকির বলেন বাবা আমার খেতে চাইছে, বাবা আমার তো আমার খাওয়া হয়ে গেছে, না আমি তোকে চাল ডাল সব দিচ্ছি, তুমি রান্না করে খেয়ে। চাল ডাল নিজে আমি কি করি, সে দিতে পারি, চাল ডাল নিজে রান্না করে খাবো পারি। এইবার বলেন আসো পারি, আমি না করে তোমাকে দিচ্ছি, আমার খাবারটা তোমাকে দিচ্ছি না ছিল। বলে দেখা আমার গৌরাঙ্গ হয়ে ঠিক তেমনি দাম, কৃষ্ণচন্দ্র চাল ডাল উপকরণ দিয়ে দিয়েছে, দেখো প্রেমে রাজা উপকরণ দিয়ে দিলেন। আর গৌর হরি আমার নিজে হাতে রেঁধে খাওয়ালেন। তাই নমো মহাবদান্নান, গৌর হরিকে চেনা সুবিধা কথা না, কত বড় দান, এত বড় দান আর কোনো অবতারে হয়নি। গৌর হরি দান এই প্রেম ভক্তি, যেটা কোনো কালে দান হয় না, ভগবান রাখেন লুকাইয়া লুকিয়ে রেখেছেন, সেই প্রেম ভক্তি দান করলেন গৌরাঙ্গ অবতার। তাহলে এই যে বলে দেখো বৈদিক ভক্তি কাকে বলে? বৈদিক ভক্তি বিধিজাত যে ভক্তি। বিধি মানে শাস্ত্রে শুনেছেন কৃষ্ণ ভজন না করলে পরে পাপ হয়, নরকে যেতে হয়। চারি বর্ণার ছবি যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলে সে রৌরবে করি মজে। চারি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চারটে আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তা দেখবেন এই চারি বর্ণের কি কি ধর্ম, চারি আশ্রমের কি কি ধর্ম কোথায় আছে? মনু সংহিতা পড়বেন। মনু ব্রহ্মার পুত্র মনু, তিনি মনু সংহিতা রচনা করে মনু সংহিতায় চারটি বর্ণের চারটি আশ্রমের কি কি ধর্ম, এই চারি বর্ণাশ্রম বলে আমি ব্রাহ্মণ তো আমার যজন যাজন অধ্যয়ন অধ্যাপক সব করবে, আমার কৃষ্ণ ভক্তি দরকার বলে তোমার ওটা সার্থক হবে। সার্থক হবে না তুমি যদি কৃষ্ণ ভজন না করো, তার তোমার নরকপতি হবে, তুমি যতই যজন যাজন অধ্যয়ন করো। ক্ষত্রিয় বলে আমার কাজ আমি শাসন করা, আমার কৃষ্ণ ভজন ধর্ম নেই, বলে তুমি ক্ষত্রিয় ধর্ম রক্ষা করো, তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে। একা রাজা করেন না, মহারাজ যুধিষ্ঠির, মহারাজ অম্বরীশ, তার রাজধর্ম পালন করেছিলেন, আমার গোবিন্দের চরণ সমস্ত গোবিন্দের চরণ সব নিবেদন করেছেন। তাই চাই আমি গৃহস্থ ধর্ম পালন করবো, আমার কৃষ্ণ ভজন করা কি দরকার, ভালো করে সংসার করবো বলে করো। কিন্তু যদি কৃষ্ণ ভজন না করো তাহলে তোমার সংসার শিখি উৎপাদ করবে। তাই চারি বর্ণার ছবি যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিল সে গৌরবে করি মজে। গৌরব একটা নরকের নাম। 28 প্রকার নরকের কথা শুনিয়েছেন সুখদেব শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে। 28 প্রকার নরক, কোন পাপ করে কি নরক ভোগ করতে হয়। তারপরে একটা নরকের নাম রৌরব নরক। সাপের মতো রূপ প্রাণী আছে, সেইখানে ফেলে দেবে আর আমরা গায়ে এসে কেবল আমরা মিল দিয়েছি, মরবেন না কিন্তু যন্ত্রণা ছটফট ছটফট ছটফটে কত কোটি বৎসর যে ভোগ করতে জানে। রৌরব নরকে ফেলে দেবেন বলে যদি কৃষ্ণ ভজন না করো তাহলে যে সাধারণ গৌরব এই ভাই বলে বাবা তাহলে কৃষ্ণ ভজন করার দরকার। এখানে প্রাণের টান নাই, ভয়ে ভগবানকে ভজনা, ভয়ে ভগবানকে শাস্ত্রের বিধি শুনে ভগবানকে ভজন করা, এর নাম বৈধি বলেন। বৈধি ভক্তি শাস্ত্রের যেমন সুখদেব এসে বুঝেই বলছেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেষ্টা ভয়। বলছে মহারাজ দেখো
ভগবান শিউরি কথা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে। যদি অভয় নিচ্ছ না, যদি সেই হবে হ্যাঁ গোবিন্দ বলে না কিন্তু মুক্তি হবে না, আমি সেই জন্য গোবিন্দ ভজন করছি। কিন্তু আমি গোবিন্দকে চাইছি না, আমি গোবিন্দের কাছে মুক্তি চাইছি। গোবিন্দ ছাড়া মুক্তি কেউ দান করতে পারে না, গোবিন্দের নাম মুক্তি। গোবিন্দ ছাড়া জগতে কেউ মুক্তি দান করতে পারেন না। গোবিন্দের নাম মুকুন্দ, মুক্তি দদাতি যশ ইতি মুকুন্দ। গোবিন্দের হাতে যদি মৃত্যু হয় তাহলে তার মুক্তি। তাহলে দেখুন যে মুক্তি পাওয়ার জন্য গোবিন্দ ভজন করছি। কি বিষয়ে হোক, ইন্দ্রপদ ব্রহ্মপদ পাওয়ার জন্য কৃষ্ণ ভজন করছি, সেটা হলো বলছি। আর রাগানুরাগ ভক্তি বলেন প্রাণের টানে যে ভালোবাসা, লোভমূলা ভক্তি, যার ঘুরে আছে লোভ। ভগবানকে ভজন করবো কেমন করে? যেমন করে মা যশোদা ভজন করেছেন, যেমন করে শ্রীরাম সুরাম সখা ভালোবেসেছেন, যেমন করে পুজোরামারা গোবিন্দকে ভালোবেসেছেন, এমনি করে ভালোবাসেন। এটার নাম রাগ ভক্তি। রাগ মানে কি? রাগ মানে ভালোবাসা। সংস্কৃতে রস ধাতু ভাগ করতে পারে রাগ। রাগ মানে ভালোবাসা, যেন পূর্ব রাগ বলি। ভালোবাসার যে পূর্বাবস্থা তাকে বলে পূর্ব রাগ, ভালোবাসার পর তাকে বলে অনুরাগ। তাহলে রাগ মানে ভালোবাসা। তাহলে ভালোবেসে যে ভজন, তার নাম হলো রাগ ভক্তি। ভালোবেসে ভগবানকে ভালোবেসে ভজন। একটা উদাহরণ দিই, আপনি বাড়িতে রান্না করার জন্য একটা পাঁচক রেখেছেন। পাঁচক মানে যে রান্না করে, তা পাঁচক তার বলে ৫,০০০ কিন্তু মাইনে ভালো রান্না করবে, সে করবে, টাকাটা লোভে সে করবে। যেমন মনের ভালোবাসা নেই কিন্তু রান্নাটা করবে, কারণ আমার মাস গেলে ৫,০০০ টাকা পাবো। সে কতক্ষণে কাজটা করি, রান্নাটা করে পাবো চেষ্টা করি। সে বাবু ভালো লাগলো কি না লাগলো, আবার কখন বাবু ভালো লাগলে পরে আমার চাকরিটা থাকবে, এই জন্যই করে টাকাটা পাবো বলে। আর বাড়ি যখন মা রান্না করে তখন কি করে, আমার ছেলেকে এটি খেতে ভালোবাসে, সেটি খেতে ভালোবাসে, কত আদর করে ভালোবাসা দিয়ে মা রান্না করে। তাহলে মায়ের রান্না আর পাচকের রান্না কি এক হয় নাকি? তখনই এক হবে না। পাচকের রান্নায় কি আছে, ও মায়ের দিকে দিস কি, মায়ের বিষয় মশা সেদিকে দিস, সেদিকে রান্না করছি, সেখানে অন্তর অনুরাগ নাই। আর মায়ের রান্নাটা অন্তরের ভালোবাসা দিয়ে, সেটি গোবিন্দ ভজন দুর্গকারী। বৈদিক ভক্তি পাচক ঠাকুরের মতন, পাচক ঠাকুরের মতন। বাবারে কৃষ্ণ ভজন না করে নরকৃত হবে বা মুক্তি পাবো না, তাই কৃষ্ণ ভজন করছে। আর গৌ একবার সে চার গঙ্গা স্নান করিয়েছে, এক গ্রুপ করে কাম করতে পারছে। বলেন দেখো এই প্রাণেরও ফল পাবে, প্রাণেরও ফল পাবে, গোবিন্দ ভজন এক নিষ্ফল হয়। আর রাধীন যেমন ভজে শাস্ত্রের আজ্ঞান, শাস্ত্রের আজ্ঞান। আর রাগ ভক্তি আর প্রাণের টানে ভালোবাসা ভগবানকে। কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন, কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন। মা যশোদা, পিতানন্দ, শ্রীরাম সুদাম সখা কৃষ্ণকে ভগবান বলেই পূজ্য। তুমি কোন বড় লোক, তুমি আমি শোনো, মাতা মরির পুত্র রূপে করে বন্ধন, অতিহীন জ্ঞানী করে লালন পালন, সখা শুদ্ধ সখী করে স্কন্ধের আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, প্রিয়া যদি মানে করি করে ভৎসন, বেদ স্তুতি হইতে তাহা হরে দেখেছেন তো ভোজের ভালোবাসা কেমন আর ভোজের বাইরের ভালোবাসা কেমন। তাই যদি বুঝে নেন কোনটা বৈদিক ভক্তি, কোনটা রাগ ভক্তি। ভোজের শ্রীরাম সুদাম রাগ ভক্তিতে ভগবানকে নিজের সখা, তুমি আমার চেয়ে বড় কিসে এই ভাবনা, তুমিও যা আমিও তাই। যদি কখনো কৃষ্ণ বলেন আমি দেখ কালীনাথকে আমি হত্যা বধ করে দমন করেছি, ওই দেখ আমি পাহাড় তুলেছি, আমি অগাসুর বধ করেছি, তুমি করেছো বুঝি, তুমি করেছো, তোমার শক্তি দেবে। তাহলে কে করবে? পাহাড় কে তুললো? কালীনাথকে দমন করলো কে? বলে আমাদের নন্দবার পুজো আছে, এমন মন্ত্র জানেন না, সেই মন্ত্রে কালীনাথ দমন হয়ে গেছে। তুমি পাহাড় করে তোমার শক্তি আছে নাকি? তুমি করে বললো, তুমি কামাতে বলছিলে, তুমিও যা আমি
তবে তো বন্ধুত্ব হবে। বন্ধুর মধ্যে একজন যদি বলে আমি বড়, এই তুই ছোট, আমি ধনী ছেলে, তুই গরিবের ছেলে, তার বন্ধু থাকে? তার বন্ধুত্ব থাকবে না। বন্ধুত্ব কখন থাকবে? যখন ব্যবধানটা ঘুচে যাবে, তখন তো বড়ত্বের ব্যবধান। গোবিন্দের এখানে ভগবত্তার ব্যবধান ঘুচে গেছে। ভগবান, আমি যে ভগবান, এটি ভগবান ভুলে গেছে ভক্তের প্রভৃতি। দেখেন এই জগতে দুই বন্ধু একসঙ্গে পড়তো। একটা বন্ধু এখন ক্ষেত্রের ডাক্তার তৈরি করেছে, আর একটা দোকানে কর্মচারী, একই কাজ করেছে। তখন কি হয়? তো বন্ধুকে দেখে খুব সম্পর্ক, বাবা তুই কত কথা বলতো ভাবে। আমি একসঙ্গে বসেছি, এক বেঞ্চিতে বসেছি, একদিনে বাদাম কিনে তাছাড়া ভাগ দিয়েছি, আমি খেয়েছি, কিন্তু আজ আর কথা বলছি সাহস হচ্ছে না। তুই এত করে খেয়েছে ডাক্তার কতক্ষণ না। কিন্তু সেই ডাক্তারটা যদি নিজের ডাক্তারি অহংকার ছেড়ে আয় ভাই, মনে করে যে একদিন করতাম স্কুলের দিনায় বাদাম ভাজা ট্যাগ দুজন ভাগ করে যেতাম, তখন কি হয়? তার বড়ত্ব অহংকার চলে গেল, বন্ধুত্বের জমাটি বন্ধুত্ব হয়ে গেল। কিছু দ্বারকা রাজা সুদামা দিয়েছে। সুদামা তো সম্পত্তি পাবই, একটা পড়ার কাব্য পর্যন্ত নাই, মাথার চুল একটু টেরও করে না, একবার উৎকোষিত দেহ, প্রতিদিন যে খেতে পারে নাই। আমার সোনার পালঙ্কে বসে আছে গোবিন্দ, পাশে বসে আছে রুক্মিণী, রুক্মিণী উঠে দাঁড়িয়েছে, এসো সুদামা আমার কাছে। আমাকে সুদামা, সুদামা ভাবছি কোথায় আমি, আর কোথায় আমার গোবিন্দ? কাহকে দরিদ্র পাপিয়ান কম কৃষ্ণ শ্রীনিকেতন। কোথায় দরিদ্র পাপিষ্ঠ আমি, আর কোথায় শ্রীনিকেতন গোবিন্দ? লক্ষ্মী দেবী যার চরণে বাস করে সেই গোবিন্দ কোথায়? আর আমি সংকুচিত, কিন্তু সংকোচ ভাব দূর করে দিলেন, জলা জড়িয়ে ধরলেন। মনে পড়ে সেই সন্দীপনী মুনি পাঠশালা করতাম, আমাদের গুরুমা কি বললেন? কাঠ নিয়ে এসো গা। আমরা চলে গেলাম কাঠ আনতে, দুই বন্ধু তিন আছে, বৃষ্টি এলো অকালে। ওই বাবা দুই বন্ধু মাথায় কাঠ নিয়ে একবার এদিক যাচ্ছি সেদিক যাচ্ছি, রাস্তা হারিয়ে ফেলেছি। সারা রাত কেটে গেল মনেতে। তখন গুরুদেব এসে আমাদেরকে আশীর্বাদ করলেন যে বেদ শিক্ষা দান করছি তা পরবর্তী মাথাটি নিচু করে আছে। সুদাম কি এনেছি ভাই? অনেকদিন বাদে দেখা হলো, জানবি তো নিশ্চয়ই বন্ধু বন্ধুদেরকে শুনলে আগে তাকে মিষ্টি দিতে যাবে নিশ্চয়ই, কতদিন দেখা এক প্যাকেট মিষ্টি যাবে না? আমার তো কিছু নাই, মিষ্টি কোথায় পাবো? ভিক্ষে করে চাল সামান্য সে ফুলের মতো চিড়ে দিতে পারছে না। সোনার খাটিয়ে বসে ওই ফুল দেওয়া যায়? বলবি কাকিমা আমার লুটি পাঠা করছে স্বয়ং মহালক্ষ্মী ভগবান এক মাথা কিছু করে। ভগবান ভক্তের জিনিস কেড়ে খান, আর অভক্তের জিনিস উল্টিও তাকাবেন না, ফিরেও তাকাবেন না। অভক্তের দেওয়া জিনিস দুর্যোধনের জিনিস একবার ফিরে তাকালেন না, বিদুরের খুব খাবারের ছুট। গোবিন্দ অন্তর্যামী তো ভগবান তো বুঝতে পারছেন যে সুদামা কি এনেছে, সুদামা চিড়ে এনেছে, আর করতে পারছে না। আচ্ছা ময়লা জীবনকে যদি আমার রঙ্গনাথকে প্রাপ্তি না হয়, তাহলে আমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব। রঙ্গনাথকে রাখছেন, প্রাণ হয়ে রাখছেন, 7 দিন হয়ে গেল, রঙ্গনাথের দেখা নাই। এদিকে সেই ভক্ত, দরিদ্র ভক্ত তুলসী দিয়েছেন তো, তিনি বলছেন ওই মারবার তো প্রাণ বিসর্জন দেবে প্রভু, তুমি আমার যদি প্রাণ বিসর্জন দেবে প্রভু, তুমি ওদের প্রাণ বিসর্জন না হয়, তুমি ওকে দেখা দাও, তুমি ওকে দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও। ওই হতভাগ্য দরিদ্র ভক্তটির প্রার্থনায় রঙ্গনাথ দিয়ে হাজির হবে। দেখ তোর প্রার্থনায় আমি আসি নাই, আর তোর সোনার তুলসী পাতার লোভে আমি আসি নাই। দেখ ওই যে দরিদ্র ভক্তি দিয়ে তুলসী পাতা, বৃক্ষজাত তুলসী পাতা আমাকে দিয়েছে, পেরেছিস তো? ওর যে প্রাণের ভক্তটা ভালোবাসা জানিস, ওর আসছে কাত স্বরে আমার কাছে, হে রঙ্গনাথ দেখো প্রাণ বিসর্জন করবি, তুমি যাও, আমি সেই জন্য এসেছি তোমার ভক্তিতে তুষ্ট হয়ে না। অহংকার রেখেছো তুলসী পাতা দিয়ে, অহংকার রেখেছো, সেখানে আমি জানি না। যেখানে অহংকার ভালোবাসা নাই প্রাণে অহংকার। সেই রবিদাসী তিরোদান করেছেন তো, রবিদাসী তিরোদান কবিতা পড়েছেন তো, নর্তক গিয়েছেন কীর্তন করতে, কোথায়? রাজা বিশাল স্বর্ণ মন্দির করেছে, স্বর্ণ মন্দির, রত্ন বেদির উপরে একবার স্বর্ণ মূর্তি গোবিন্দ রাজা।
এসে দেখে সোনার মন্দির বটে, সোনার বেদি বটে, সোনার বিগ্রহ বটে সব, কিন্তু এই যে সোনার মন্দির তৈরি হয়েছে কত দরিদ্র প্রজার চোখের জল ছিল, তাদের কাছে জোরপূর্বক অর্থ সংগ্রহ করে এই সোনার মন্দির থাকেন না, চলে গেলেন কোথায়? একবারে মন্দির থেকে বহু দূরে একটা বাসের মধ্যে, সেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাজার হাজার ভক্ত গ্রামবাসী রাজা জিজ্ঞাসা করছেন, আচ্ছা নর্ত কোথায় গেল? নর্ত মন্দির মন্দির কোথায় গেছে? ওই গ্রামের প্রান্তে বিক্ষোভ করে বসে কীর্তন করছে, আর গ্রামের সব লোক গেছে। আমার মন্দিরে কীর্তন না করে ওখানে বলবেন দেখুন আমার মন্দির বলে না, বলে এখানে কোথায় কেন, কোথায় দেবতা? এখানে গাছে হইটা করছো, কোথায় দেবতা? আমার স্বর্ণ মন্দির, স্বর্ণবেদীতে দীপ্যমান ভগবান শ্রী হই, তুই সেখানে বলে না না, ও মন্দিরে দেবতা নেই, ও মন্দিরে গোবিন্দ নাই। কেন? আপনারে স্থাপিত জগতের দেবতারে নহে, তুমি নিজেকে স্থাপন করেছো, নিজের দম্ভকে নিজের অহংকারকে স্থাপন করেছো, সেখানে আমি যাই না। দেখো যেখানে আছে, দেখো যেখানে আছে দিনের দিনসিত ভক্তি ভালোবাসা দিনের মতন, আমি সেখানে যাই, যেখানে দিন আমি সেখানেই যাই। রবীন্দ্রনাথ দেখি, রবীন্দ্রনাথের কবিতা বিনোদানগুলো কবিতাটি নাম দেখাচ্ছেন, নর্তন কোথায় কীর্তন করলেন? পুরাণ মন্দির ছেড়ে দিয়ে। ভগবান যে ভক্তি পোকা, ভক্তি বসত, এটা সবাই স্বীকার করবেন, ভগবান ভক্তি বসত। এই রাগ ভক্তিকে ভগবানকে প্রাণ ছাড়া ভালোবাসে, আর ভগবান তার ভগবতটা ভুলে গিয়ে ভগবানের প্রেমে বশীভূত হয়ে যান। এটা বা পরদিন বিস্তার করে শোনাবো, আর একটা 10 দিন গেছে আর